আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও একটি সুন্দর দিন শুরু করতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে। বন্ধুরা, মানুষ বলে কোটি টাকার ব্যবসা, কোটি টাকার ব্যবসা। এই যে বড় প্রতিষ্ঠান, শিল্প কারখানা, কত বড় শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা করা যে কত কঠিন একটা জিনিস দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা কাঁচা একটা রাস্তা। এই রাস্তাটা আমরা এই বর্ষার সিজনের আগে হচ্ছে এখানে তৈরি করেছিলাম। এটা একটা সরকারি হালট, 20 ফিট 22 ফিট 21 ফিট প্রশস্ত একটি হালট। এই হালটটা এখন এখানে কোনো রাস্তাই ছিল না, কিন্তু আসলে মাটির রাস্তা তো এটা কোনোভাবেই ধরে রাখা সম্ভব না। প্রচুর পরিমাণে বৃষ্টি। এই যে দেখেন আমাদের এই যে বেকারি ফ্যাক্টরির যে গাড়িগুলো, এটা আমরা কতটা কষ্ট করে এখান থেকে পার করতেছি। একটু যদি আপনাদেরকে দেখাই খুব কাছে থেকে, আপনারা দেখেন এই যে বৃষ্টিতে ধুয়ে রাস্তাগুলোর কী অবস্থা। রাস্তাটা, পুরা রাস্তাটা এই যে ভেঙে গেছে। এটা কোনোভাবেই আমরা ধরে রাখতেছি না, প্রচুর টাকা খরচ করে লেবার দিয়ে কত। এই যে দেখেন কিভাবে আমরা এই যে আমাদের রুটির ভ্যানগুলো পার করতেছি, যে পুরা রাস্তাটাই হচ্ছে এই অবস্থা। তো এখন এবছর বর্ষাটা প্রচুর হয়েছে। সব কিছু মিলে কি আল্লাহ যেটা ভালো চায় সেটাই হবে। এই যে আমাদের এইখানে ফ্যাক্টরির চারদিকে এই রাস্তাটা বাদে এখন আর চলাফেরার কোনোই রাস্তা নেই। আমাদের পরিকল্পনা হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে হচ্ছে আমরা নতুন করে এবার এই বর্ষার পানি নেমে যাওয়ার পরে আমরা এটা করব, কিন্তু সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। শুরুতে যেমনটা বলেছিলাম, মানুষ মনে করে কোটি কোটি টাকার ব্যবসা, কত আরামসে ব্যবসা করা যায়। আসলে ব্যবসা করাটা এতটা সহজ না, ব্যবসা করা আরামের কোনো কাজই না। এই যে দেখেন একটা প্রতিকূল জায়গার মধ্যে হচ্ছে আমরা এই ফ্যাক্টরিটা করেছি। এই ফ্যাক্টরিটা এখানে করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে আমাদের একটা নিজস্ব জায়গা রয়েছে, যে জায়গাটা আমরা একটু অল্প টাকার মধ্যে কিনেছিলাম, যার জন্য হচ্ছে আমরা এখানে এই ফ্যাক্টরিটা করা। এখন এই ফ্যাক্টরি, এই যে এই দিকটা দিয়ে রাস্তা ছিল, এই যে রেল লাইনের রাস্তা হচ্ছে এই যে কর্তৃপক্ষ হচ্ছে এরা মাটি কেটে নিয়ে গেছে, যার জন্য আজকে আমাদের এই দুর্ভোগের পড়তে হয়েছে। এটা অবশ্য আমরা আগেই একটা ধারণা করেছিলাম, কিন্তু আমরা এই যে সরকারি এই দিকটা হচ্ছে আমরা সরকারি রাস্তা ছিল বিধায় হচ্ছে আমরা এখানে এটা ফ্যাক্টরিটা করেছিলাম। এই সরকারি রাস্তাটা, এটা একটা সরকারি হালট, এই বরাবর এইটাও আমরা বেঁধেছিলাম। সেইখানেও আমাদের সমস্যা হয়েছিল, এই পানিটা আটকায় রাখা হয়েছিল মাটি কাটার জন্য, যার জন্য এই পানির তোরে হচ্ছে এই রাস্তাটা ভেঙে গেছে। এই রাস্তাটা যদি আমাদের না ভাঙতো তাহলে আমাদের সমস্যা ছিল না। এই যে রাস্তাটা ভেঙে খাল হয়ে গেছে, এই যে এদিকে এখন অবস্থা হচ্ছে খুবই বাজে অবস্থা। এই যে বর্ষা, 2-3 দিন বর্ষায় রাস্তার অবস্থা খারাপ, গাড়ি টাড়ি পার করা সম্ভব হচ্ছে না। সকলের কাছে দোয়া চাই এই পরিবেশ যেন আমরা উত্তরণ করে পরিবেশ থেকে উঠতে পারি, ভালো কোনো পরিবেশ আমরা আল্লাহর ইচ্ছায় তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।